এবারের আমাদের একটাই দাবি, বৈষম্যহীন পে স্কেল চাই। আমরা আশাবাদী বর্তমান সময়ে যে বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের দায়িত্ব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস খান, নোবেল বিজয়ী একজন ব্যক্তি, সারা বিশ্বে তাকে চিনেছেন, সারা বিশ্বে নন্দিত ব্যক্তি। আমরা তার বক্তব্য শুনেছি, তিনি পে স্কেলের জন্য পে কমিশনের চেয়ারম্যানের টিমকে ডেকে বৈঠক করেছেন। সেই বৈঠকের তথ্য আমাদের কাছে আছে। সেদিন তিনি বলেছিলেন সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য একটা সুন্দর, একটা বাস্তবসম্মত পে স্কেল দিতে হবে। সেই পরিস্থিতির নির্দেশ দিয়েছেন পে কমিশনকে। আমরা সেই আশার আলো দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলে তাই হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন বাস্তবসম্মত পে স্কেল হবে। সেই বাস্তবসম্মত পে স্কেলটা হবে অবশ্যই, তবে সেটা চাচ্ছি 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে। সেই গেজেট প্রকাশ করলেই আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা ঘরে বেরো যাবে। আজকে সচিবালয় থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে শুরু করে সর্বস্তরের কর্মচারীরা, কর্মকর্তারা ঐক্যবদ্ধ। আমরা সেই শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা করবো পে কমিশনের দাবি নিয়ে। আমাদের একটাই স্লোগান, এবার বড় করো অপু, বড় করো সবাই আগে অপু, পিছনে দাও। পে স্কেল আমার সোনার বাংলায় আমাদের দাবি পে স্কেল বৈষম্য মুক্ত পে স্কেল দুনিয়ার কর্মচারী স্বাস্থ্য বিভাগের কর্মচারী লড়াই করো, নবম পে স্কেল দিতে হবে, অবিলম্বে দিতে হবে, ডিসেম্বরের মধ্যে দিতে হবে। দুনিয়ার কর্মচারী সারা বাংলার কর্মচারী লড়াই করো, লড়তে হবে। ভাই পিছনে আর পিছনে দিতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি দিতে হবে